নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের হাসানাবাদ স্কুল রোডের বেহাল দশায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। প্রায় লক্ষাধিক মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম এই সড়কটির পাশে রয়েছে হাসানাবাদ উচ্চ বিদ্যালয় এবং একাধিক মাদ্রাসা। প্রতিদিন কয়েক হাজার শিক্ষার্থী এবং অসংখ্য মানুষ এই রাস্তা ব্যবহার করেন। বিস্তারিত থাকছে এম ওবায়দুল কবিরের প্রতিবেদনে। অল্প বৃষ্টিতেই রাস্তা ডুবে যায় কাদা জলে। কাদা মাটিতে পিছলে পড়ে শিক্ষার্থীদের স্কুল ড্রেস নষ্ট হয়ে যায়। অনেক সময় স্কুলে যাওয়া সম্ভব হয় না। শুধু শিক্ষার্থী নয়, পুরনো পাট ও কাপড়ের বাজারের একমাত্র সড়ক। ব্যবসায়ী এবং পরিবহন চালকরা মারাত্মক ভোগান্তি পোহাচ্ছেন এই রাস্তায়। যানবাহন চলাচলেও বাধা সৃষ্টি হচ্ছে। পাশাপাশি রাস্তার পাশে শিল্প কারখানায় যাতায়াতকারী শ্রমিকদেরও একই দুর্দশা। এক শিক্ষার্থী বলেন, আমাদের প্রতিদিন স্কুলে যেতে খুব কষ্ট হয়। অনেক সময় কাদায় পড়ে ড্রেসও নষ্ট হয়ে যায়। আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রাকিব নাজির জানান, অল্প সময়ের মধ্যে সড়কটি পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। এলাকাবাসীর দাবি, দ্রুত হাসানাবাদ স্কুল রোড সংস্কার করে চলাচলের উপযোগী করা হোক, যাতে শিক্ষার্থী এবং সাধারণ মানুষ স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে পারে। আমরা স্কুলে আসতে পারি না, এখানে অনেক বৃষ্টিতে কাদা জমে থাকে এবং আমাদের অনেক অসুবিধা হয়। এমনকি ড্রেসও নোংরা হয়ে যায়, আবার আমাদের ফেরত বাসায় যেতে হয়। এটা আমাদের অনেক সমস্যার সৃষ্টি হয়। আমরা যাচ্ছি এই রাস্তা ঠিক করতে এবং এই পানি মুক্ত করতে, আমরা যাতে সহজেই সুবিধা দিয়ে স্কুলে আসতে পারি। বৃষ্টি আসলে পানি জমা যায়, পানি জমলে রাস্তা পুরোটা বেড়ে যায়, আর এই রাস্তার জন্য চলাফেরা অনেক অসুবিধা হয়। এখন পর্যন্ত স্কুলে আসার সময় অনেক ছাত্রছাত্রী স্কুলে যাওয়ার সময় মরনা পড়ে গেছে, তারপর আর ওই দিন স্কুল বন্ধ হয়েছে। এই রাস্তাটা হয়ে গেলে আমাদের জন্য অনেক উপকার হয়। রাস্তাগুলোতে সংস্কার করা হয় এবং ড্রেনের ব্যবস্থা করা হয়, আমরা এটা চাচ্ছি। আমাদের স্কুলের বাচ্চাদের চলাচলে অনেক অসুবিধা হচ্ছে। এই বৃষ্টির পানি জমে থাকার কারণে বাচ্চারা প্রায় স্কুল অনেক বন্ধ করে, তারা স্কুলে আসতে চায় না বলে আমাদের বিদ্যালয়ে অনেক বন্ধ দিতে হচ্ছে। এই রাস্তা ঠিক করার জন্য আমরা চাই যেন এই রাস্তা মুক্তভাবে বাচ্চাদের চলাচল করতে পারে। আমরা ড্রেস ভিজা যাই, স্কুল যেতে পারি না, ময়লা মানে জিতে আসে শরীরে। আমরা যাই জলদি এই রাস্তা হোক। রাস্তা নিচু হওয়ার কারণে এখানে আপনার ড্রেন না থাকার কারণে পানি লেগে থাকে রাস্তার মধ্যে, যে কারণে আপনার এদিক দিয়ে মানে পানি লেগে থাকার কারণে রাস্তা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এদিক দিয়ে আপনি চিন্তা করেন, এখানে প্রায় 10-15টার মতো কিন্ডার গার্ডেন আছে, 8-10টার মতো মাদ্রাসা আছে, তারপরে একটা হাই স্কুল আছে। এদিক দিয়ে আপনার প্রায় প্রতিদিন 30 থেকে 40,000 মানুষ যাতায়াত করে। তারপরে সেই দিক দিয়ে প্রায় 1000-এর উপরে অটো রিক্সা এগুলো যাতায়াত করে। কিন্তু আপনি দেখেন, উপর মহলের দৃষ্টিতে না যাওয়ার কারণে রাস্তার কিন্তু কোনো কাজ হচ্ছে না। আমরা লাস্ট 1 বছর ধরে রাস্তাতে পানি, লাস্ট কবে দেখছি যে রাস্তা শুকাইছে আমার মনে নাই। আমার মনে হয় এখানে যারা দায়িত্বে রয়েছে তাদের গাফিলতি থাকতে পারে। গাফিলতি যদি না থাকে তাহলে এরকম একটা সড়ক, হাসনাবাদ বাজারের মতো একটা বাজার, যেটা কিনা আশেপাশে আপনি নরসিংদী জেলার সব টপ 2-3টা বাজারের মধ্যে হিসাব করলে আপনি একটা বাজার হবে। এই বাজারের মতো একটা বাজারের প্রধান সড়ক এটা, অথচ 1 বছরের সময় ধরে এখানে পানি লেগে আছে, কেউ কেন দেখছে না। আমার মনে হয় যে এখানে উপর মহলে কোনো গাফিলতি থাকতে পারে। এই রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করতে হয় হাজার হাজার মানুষ। ইভেন আমরা জানি যে এখানে এই রাস্তাটা পের হলেই একটি হাই স্কুল রয়েছে, সেটা হচ্ছে হাসানাবাদ উচ্চ বিদ্যালয়। সেখানে একটি প্রাইমারি স্কুল রয়েছে এবং তাছাড়া দক্ষিণ মিজানুর আশরাফুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়। এই রাস্তা দিয়েই কিন্তু এখানে শিক্ষক, বিভিন্ন কর্মজীবী মানুষ এই রাস্তা দিয়ে কিন্তু যাতায়াত করছে প্রতিদিন। এবং নরসিংদী জেলা শহর সহ ঢাকা সহ রাজধানীর বিভিন্ন এলাকা সহ কিন্তু এই রাস্তা দিয়েই কিন্তু মানুষ আমিরগঞ্জ রেল স্টেশনে আসতে হয় এবং এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয় এই অঞ্চলের মানুষকে। মিল কারখানা রয়েছে যেখানে শ্রমিকরা যাতায়াত করছে, সেখানে একটি হাফিজিয়া মাদ্রাসা রয়েছে একদম রাস্তার পাশে আপনারা দেখতে পাচ্ছেন। কোমলমতি শিশুরা এই সামান্য বৃষ্টি হলে এখানে দিনের পর দিন পানি জমে থাকে, ময়লা আবর্জনা জমে থাকে, যেখানে কোনো গাড়ি চলাচল করতে পারে না, মানুষ হেঁটে যেতে পারে না, সেটা আপনারা কিন্তু অবগত আছেন। প্রচুর লোক চলাচল করে। উদ্বোধন কর্মকর্তা যদি এই রাস্তাটা তাদের নজরে নিয়ে উন্নয়ন করে মেরামত করে দেন। ইউনিয়নের কাছে অনুরোধ থাকবে যে এই রাস্তাটাতে অতি শীঘ্রই আমাদের করে দেয়, যাতে স্কুলের ছেলেমেয়েরা আসে এবং ব্যবসায়ীরা যাতে মালামাল আনতে পারে। এই জন্য আবেদন থাকবে। এটা একবারে কাদামাটি অবস্থা আছে, সেখানে রিক্সা অটো যাইতে খুব সমস্যা হবে, স্কুলের ছাত্রছাত্রীরা যাইতে খুব সমস্যা হয়। এটা এই অবস্থা দেখেই অ্যাডমিনিস্ট্রেশন মেম্বার এবং স্থানীয় যারা মেম্বার আছে সকলে এটাকে অগ্রাধিকার দিয়ে প্রকল্প ইউনিয়ন বরাবর দাখিল করছে। এই চলতি বছরে এডিপি হইতে বাস্তবায়নের জন্য সুপারিশ করছে ইউনিয়ন পরিষদকে। এটার 25-26 অর্থ বছরের মধ্যে হবে, কিন্তু আমাদের কোনো ডেডলাইন দেয় না, এই তারিখের মধ্যেই হবে আশা করা যাচ্ছে। আমরা এটা চাহিদা পাঠাইছি।
চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।